আজকে চলে এসেছি একটা আমের রেসিপি নিয়ে। পাকা আম দিয়ে বানিয়েছি পাকা আমের সন্দেশ, নরম পাকের সন্দেশ। প্রথমেই আমরা 3 লিটার দুধ একটা ডেকচিতে নিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি গরম করার জন্য। একটা কাপে নিয়ে নিয়েছি ভিনিগার এবং তার সাথে সামান্য জল মিশিয়ে দিয়েছি, এবং দুধটা ফুটে গেলে পরে ভিনিগারটা দিয়ে আমরা ছানা কেটে নেব। ওয়েলকাম টু এনজিএস কিচেন অ্যান্ড মোর। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রেসিপি কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। ছানাটা কাটা হয়ে গেছে, জল ছেড়ে ফেলে দিয়েছি এবং ছানাটা ঘন্টাখানেক মতো আমি রেখে দিয়েছি। নিয়েছি 3টে পাকা আম, 700 গ্রাম মতো ওয়েট ছিল। পিস পিস করে কেটে নিয়েছি এবং সেটাকে পেস্ট করে একটা বাটিতে রেখে দিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা বাদাম, নিয়েছি এখানে পেস্তা এবং আনমোল, সেগুলোকে পিস পিস করে রেখে দিলাম। আমি এখানে ব্যবহার করব সন্দেশে ডেকোরেশনের জন্য, এবং একটু শেষের দিকে আমরা মিক্স করব। এবারে একটা গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি একটু বাটার, তার সাথে দিয়ে দিলাম, গরম হয়ে গেলে ছানাটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। ছানাটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। যদি ছানার মধ্যে জল থেকে থাকে তাহলে সেটা টেনে নেবে। এবারে দিয়ে দেবো পেস্ট করা যে আমের যে পিউরিটা রেখেছি, সেটা আমি ছানার সাথে মিশিয়ে সেটাকে নাড়াচাড়া করতে থাকবো। আমার সাথে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি আমার রেসিপি ভালো লাগে এবং নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই লাইক, বেল, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি অবশ্যই ভালো লাগে তাহলে পাশে থাকার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। দিয়ে দিলাম আমের পিউরিটা, ছানার সাথে মিশিয়ে দিয়েছি এবং কন্টিনিউ এখানে নাড়াচাড়া করতে থাকছি যাতে প্যানের মধ্যে লেগে না যায়। এই সন্দেশের মেন ব্যাপার যেটা হচ্ছে ছানা এবং আমের যে পিউরি, তার সাথে আরও 3টে জিনিস যে মেশাচ্ছি আমরা, সেটার পাকটাই মেন, তবেই কিন্তু সন্দেশটা পারফেক্ট হবে। সুতরাং ধৈর্য ধরে এটাকে করতে হবে যাতে প্যানে লেগে না যায়। কম বেশি করে ফ্লেম করে গ্যাসে করলে পরে সেটা করতে হবে। আমি এখানে ইন্ডাকশানে করছি, হিটটা কম বেশি করছি নিজের সুবিধা মতো। কারণ কি হয়, এসব জিনিস ছিটে বেরোয়, তখন গরম, তখন একটা প্রবলেম হয়, সেই জন্য ঢাকা দিয়েও করতে পারেন। এখানে আমি 100 গ্রাম চিনি ব্যবহার করেছি, কারণ বেশি চিনি ব্যবহার করিনি। আমটা মিষ্টি আছে এবং আমি কম মিষ্টিওয়ালা সন্দেশটা করছি। যদি কেউ বেশি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু চিনি বেশি ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এটা আমি ঢাকা দিয়ে করছি, কারণ দেখতেই পাচ্ছেন ছিটে আসছে, কারণ তাতে প্রবলেম হবে গায়ে লাগার জন্য। সুতরাং এটা কিন্তু সবাই সাবধানে করবেন, যদি কেউ বানিয়ে থাকেন দেখে। কন্টিনিউ এটা নাড়তে হচ্ছে, না হলে কিন্তু প্যানের মধ্যে লেগে যাওয়ার চান্স থাকে, সেই জন্য। এবং তার সাথে একটা পাকেরও ব্যাপার থাকে। এখানে 4 বড় চামচের 4 চামচ মতো আমুল দুধ ব্যবহার করছি। আমুল দুধ ব্যবহার করার জন্য এটা কি হচ্ছে, একটা বাইন্ডিংয়ের একটা ব্যাপার থাকে, তার সাথে থাকে টেস্টের। এখন হাই হিটে করছি, আমি ঢাকা দিয়ে করছি, যার জন্য নাহলে আমুল দুধটা আরও লেগে যাওয়ার চান্স থাকে। আমুল মিশিয়ে দিয়েছি, ছানা, চিনি, আম সব কিছু মিক্সিংয়ের ফলে প্যানে লেগে যাওয়ার চান্স থাকে এবং শেষের দিকে হয়ে আসছে, সেই জন্য আমি আরও ঢাকা দিয়ে করছি। এবারে একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বাটার পেপার, তাতে দিয়ে দিচ্ছি একটু হালকা বাটার মিশিয়ে আমি বেল্ট করে মিশিয়ে নিচ্ছি। এবং এর সাথে আমি যে বাদামগুলো কুচিয়ে রেখেছিলাম, এখানে দিলাম পেস্তা এবং আলমন্ডের কুচি কিছুটা দিয়েছি, কিছুটা ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি। প্রায় আমাদের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন প্যানেও ছেড়ে আসছে এবং
অনেকটা কমে গেছে, সেটা আমরা লক্ষ্য করছি। এবারে আমরা ওই ট্রের মধ্যে এটাকে ঢেলে দেবো। লাস্টে একটু ঘি দিয়ে দেবো, একটা হালকা ফ্লেভার আসে তার জন্য। এই যে আমি একটু ঘি দিয়ে দিলাম। এবারে মিক্সিং করে আমি ওটাকে নামিয়ে ট্রের মধ্যে ঢেলে দেবো। এখানে যদি কেউ এলাচ গুঁড়ো ব্যবহার করতে চান করতে পারেন, তাতে একটা অন্যরকম আর একটা হালকা ফ্লেভার আসবে। আমি এখানে যেহেতু ঘি ব্যবহার করেছি সেই জন্য আর এলাচ দিইনি। এবারে আমি ট্রের মধ্যে পুরো যেটা আমি এতক্ষণ ধরে তৈরি করলাম পুরোটাকে আমি দিয়ে দিয়েছি। আম ও ছানার মিশ্রণ যেগুলো করলাম সেটাকে সুন্দর করে আমি সেট করে নিচ্ছি। এবারে এটাকে আমি 5-6 ঘন্টা আমি রেখে দেবো বাইরে, তাহলেই আমার এটা সেট হয়ে যাবে। নর্মাল টেম্পারেচারেই রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে যদি মনে হয় আপনি ফ্রিজে রাখতে পারেন। আমি নর্মাল টেম্পারেচারে 5-6 ঘন্টা রেখেছিলাম, তারপরে ফ্রিজে 1 ঘন্টা রেখেছি, তারপরে আমি এটাকে পিস করেছি। দিয়ে দিচ্ছি একটু পেস্তা এবং আলমন্ডের গুঁড়ো, একটু ডেকোরেশনের জন্য দিলাম, এটা সুন্দর লাগবে, আর কিছুই না। এরপরে দেব একটু ডেকোরেশনের জন্য, পরে আমি ব্যবহার করছি সিলভার পেপার। সেটাও দেখতে সুন্দর লাগে, না থাকলেও কোনো অসুবিধা নেই। সিলভার পেপার ব্যবহার করেছি। তারপর এটাকে আমি পিস পিস করে কেটে সুন্দর করে সার্ভ করেছি। খেতে খুব সুন্দর হবে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি আরও নতুন নতুন রেসিপি করতে আমি আনন্দের সাথে সেটা করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।